আব্বু ওই যে কিস্তি আলা এসে। ওই আল্লাহ কিস্তি আলা আসছে, শিগগিরই পলা পলা। ও শোনো শোনো, ও এদিকে আসো শোনো। কি কি? আরে কিস্তি আলা আসছে না, তোমার কাছে তো টাকা পয়সা নাই। তুমি শুতে থম, তুমি মার ঢং করবে তাহলে কিস্তি আলা বুঝতে পারবি। হ হ ঠিকই কইছো তুমি। আব্বু আব্বু যাও পাটি আনো পাটি আনো। শুধু 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 তাড়াতাড়ি শুধু। বাচ্চা এখানে বল তাড়াতাড়ি কান। দাদা জীবনদের বাড়ি কোনটা? এই যে এটা এই যে এটা এটা না এটা দাদা দেখি। বৌদি কি হয়েছে দাদা? তোমার দাদা তো মরে গেছে, এখন মনে বৃষ্টি কিনে কিনা দিবে। মরে গেছে তা আমি তো কিস্তির টাকা নিতে আসলাম, কিস্তির টাকা দেন। দেখেছি তোমার দাদাটা মরে গেছে। এ কথা বললি তো হবে না, আমার কিস্তির টাকা যে কোনো কায়দায় পূরণ করে দিতে হবে। দাদা তোমাকে তাহলে অ্যাক্টিভ দিলে কি হবে? অ্যাক্টিভ দেবে? হ্যাঁ হ্যাঁ হবে হবে, চলো আসো তাহলে চলো। হ্যাঁ ও বউ, তুমি কি সত্যি টিপ দিতে যাচ্ছ? হাই রে হাই, মোর স্বামী ঘুমা এখনো বাঁচিয়ে আছে। হাই রে হাই, তোমাকে দেখি কি হওয়া লাই, তোমার তুমি এতে মরে যারি অ্যাক্টিং করবে কইছিলাম, যাতে কিস্তির টাকাটা না দেওয়ার না গেল। তুমি তো বোঝেন না কিছুই, তুমি তো সত্যি টিপ মারতে যাচ্ছিলে। তাহলে আমার টিপ কি হবে? টিপ না দিলে তাহলে আমার কিস্তির টাকা দাও। আজ এবার টাকা দাও তুমি এবার। দাদা ডাক্তার বলেছে যে আমি বেশি দিন বাঁচবো না, আমার শরীর এখন ভালো না, বুঝেছো? এ নাও এইটা ওগুলো রাখো। দাদা তাহলে সামনের সপ্তাহে দুটি কিস্তি একসাথে দেবো নয়, আর তার সাথে তোমার টিপও ফিরে যাও। আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসছি। হ্যাঁ কিস্তির টাকা পাওয়া যায় না। ও ভাই ভাই কটে তুমি? তোমার তালা মারা আমার গল্পটা আছে, এটা তো নাই। হ্যাঁ এটার কিস্তি ঠিক আছে। শোন কি কটা কিস্তি দিয়েছে? আমির সাহেব আপনি তাড়াতাড়ি এদিকে আসেন, আপনার আজকে হবে। খাম সারছে আজকে কিবেন কয়? আপনার এই কিস্তির কি খবর তাই বলেন? এই সব তো সব ঠিক আছে, আপনি এই কিস্তি কড়া এখানে একটা দুটো তিনটে সাইড দে, আজকে কড়া কিস্তি হওয়ার কথা। আপনি কোনো কাজ কিছু পারেন আপনি? স্যার হয়েছে কি, মানে বাইরে গেলে কয় বিকেল বেলা দেমো, ফির বিকেল বেলা গেলে পাওয়া যায় না, নুকে নুকে থাকে, একবার উঠে যায় ঘর তালা মারা। তুমি ফির সেই ইয়ে যে খুঁজে বেড়াম মুই পাম না আমারও। বাড়ি গেলে পলা যায় মানে? আপনার তাহলে যেদিন যেদিন কিস্তি হয় সোমবারের দিন কিস্তি দেন, আচ্ছা আপনি রবিবার দিন যে ওর বাড়িতে বসে থাকবেন, সারাদিন দরকার হয় কিস্তি নিয়ে, তারপরে এবার আপনি আসবেন। স্যার অঙ্গে কি ফির হয়, আজকে কিস্তি কালকে গেলে মধ্যে মারি বেলায়। কি হবে না মানে? হবে না যদি না, আপনি যদি কিস্তি ঠিক মতো না আদায় করতে পারেন তাহলে আপনার আমার কেন কাজ করা লাগবে না, আজকে আপনি রিজাইন দিয়ে চলে যান। কারণ আপনার মতন লোক রেখে আমি কি করবো, আমার যদি কিস্তি না হয়? আপনি বলেন। স্যার মুখ খালি আরেকবার শুনছেন, এই যদি আমি টাকা যদি আনিয়ে ফেলবাম তাহলে মোক চাকরি দেওয়ার দরকার নাই। আমার কোনো সুযোগ আমি দিতে পারবো না, আপনার লাস্ট ওয়ার্নিং আমি অনেক আগেই দিয়ে দিছি, বুঝেছেন? তা আমি আপনি আজকে হচ্ছে রিজাইন দিয়ে চলে যান, আপনার আমি আর এখানে কাজে রাখবো না, অন্য লোক খুঁজবো আমি। খেলা যাউরের বহুত জন আমি কিস্তি নিয়ে রাখলাম না, যেই যে আমার বউ খালি এঙ্গে এঙ্গে করে সেদিন তুমি কিস্তির টিকা নিয়ে রাখলাম না, অত আমি কিস্তি এই চাকরিটাও হারাইলাম, চাকরিটাও ছেড়ে দিলাম, কাম কামও পাচ্ছম না, কি করিম এখন? আল্লাহ কাম সাচ্ছে। বাকি টাকা পায় তা দেখাও করছিস নে, টাকাগুলো দিয়ে যা। ভাই দে বেলায় চাকরি ছাড়ে দিলাম, কাজ কাম নাই, 1 সপ্তাহ পরে দে বেলায়। যখন চাকরি ছিল তখন তো ব্যবসা খাতিস। কাজ কাম নাই, টাকা পয়সা নাই, যাই যাই পাইতে পাচ্ছে মুখ ধরে খালি ঠাপাচ্ছে, যে কোনো একটা কাম করা যেতে লাগবে তাই না চাচা?
হাই রে হাই, শালা গেল রে, কমর খানি গেল আর আজকে। তোর কমর ঠিক আছে না? শেষ দাঁড়া, স্যাংরা ব্যাংরা তোর একটু হবে গ্যাঙ্গা করে রে, তোরা কমর নেই নইরে পাইস না এখনো। আইসিন দিলে কি কও? আচ্ছা একটা কথা কবা ছিল। তুই আবার কি কথা কবু ক? আচ্ছা চাকরি তো আসলে চাকরি তো ছাড়িয়ে দিছাম, তা তোমার কাছে কি এনা কাম টাম হবে? তুই তো দেখতেই পাচ্ছিস মোর ভেহত কোনো কামই নেই, তোকে কি কাম দেন? আইসলে কি কর, দেখো তো কাম থাকতে তোমার কাছে কোনো কামই নাই। এই পটল ভুইটা কারা, এখান কারে, এই ভুই কান কারা, পটলের ভুই তোমার নয় কান, এটা কাম নাই। সুদ্ধাই তুমি মিশা কথা কন। তুই যে এতে আসিস আমাকে নাচিস, ভেউ কি মোর তুই জানিস? তোমার ভুইতে না মোকে না কাম দাও। চাচা অর্ধ না কোনো কাজে বলায় ওই না আলছে। তুই ঠিকই করছিস, এ আলছে কিছুই হবা লাগে, কিছুই পাই না। হ্যাঁ তুই জানিস তুই কাজ কাম কাম না মুই আলছে। আচ্ছা তুমি খালি মোকে একটা কাম দিয়ে দাও, তুই পাম কি না পাম। তুই কিসের কাজে তোর অফিসে লাঠি মানে বাড়ি দিল কে গোয়াত? এই মাঙ্গো জানলো ঠেঙ্গা করে রে, ওর অফিস থেকে গোয়াত লাঠি মারি তামর দিছে। চাচা ওই মিশা কথা কইতে, তুমি খালি মোকে একটা কাম দাও। কাম খাবার পার না আবার মুড়িয়ে কাম খুঁজে যাচ্ছেন তুমি? কিরে উঠতে কি করিস তুই? কি করে রে শালা যাও রে, কাম এলে মন ভেঙে ভাইয়ে থেকে এলে তো আমার শেষ করছে এরা কত তলে। কি করে মনে হয় আবার কাম শুধাছি এতি না, যা যা গুগলে সাপ যা। কাজটা বাল করবানে আমি এর থেকে অফিসে বেশি ভালো আসিল, গুটু সাপ করা থাকে না, লোকের বাড়ি যাওয়ার নাকি। ফির মই ওই কামই করি, কিন্তু ওই অফিসে তো মুই আজ যাবা না, মন ওটার যাবো আর ভিআইপিটার যাবো, ভিআইপি যায় কাগজপত্র নিয়ে যাম। এলাকা চিনা চিনা লাগতেছে, দেখ আগে মুই খাতাগুলো দেখো কার কার নাম আছে, কার কার বাড়ি যাওয়া লাগবে। জীবন কাম ছাড়ছে, সাইকেল মানে ছিল কেটে যান, রক্ত বাইক পাই তো খুঁজে পাওয়া যায় না। মনি তোমার ওই জীবন কাকু কি বাড়ি আছে? আছে, পলায় আছে। শালার আজকে পাইছে, কনে লুকোয় থাকবে। মনি তাহলে তুমি থাকো, লুকোয় লুকোয় থাকতে হবে। কি করে উঠতে লাগবে, যাই ঘরের মধ্যে যাও। করছি এবার কিস্তি ছিল বুঝছেন, 3-4টে গরু কিনার নাকবে আর ঘরটা রং করার নাকবে। শুধু কিস্তি কিস্তি, এদিকে খাওয়ার টাকা নেই আর তুমি খালি কিস্তি কিস্তি। আরে এই কথাটা মাথার রাখেন, এবার কিস্তি মেয়ে এখন শাড়ি কিনিবে এখন। দাদা আজকে বাংলা কোনো রাস্তা নাই, আজকে টাকাই দেওয়ার লাগবে। তোমরা কেন তোমরা আজবাগলা থেকে এখনো কিস্তি শোধ করে ফেলো না, স্বামী আলা কিস্তি থেকে কিসের জন্য কিস্তি নিছেন? ওই কিস্তি কবে শোধ করতেছে? আপনি আবার কিস্তি নিতে আসেন কি করতে? গাঁজা টাজা খেয়েছেন নাকি? দাদা ওই কিস্তি না, স্বামী সমিতির টাকা দাও। দাদা আপনি বিকেলে আসেন, বিকেলে টাকা দিবানে। দাদা আমার টাকা আলাই দেওয়ার লাগবে। ও দাদা তুমি রাগ করেন না গো দাদা, আসে আগে বসো আগে। একটু বসো, রাগ করেন না, ও টাকা দেবো আলাই, ওর টাকা নিয়ে অত চিন্তা করার দরকার নেই তোমাকে, বুঝছি? আমি কিস্তির টাকা নিয়ে আসলাম না, কিস্তির টাকা আলাই দেওয়ার লাগবে। দাদা আছে চলো, আর চা বিস্কুট খাত দেবো আলাই, আসো যা। হাত না নিয়ে না হয় না। আচ্ছা তুমি একটু বসো, রেডি থাকেন, মুই নিয়ে গেলুম গো দাদা। দাদা চলো। ও শোনা, তোমার কি কিছু করে আসো? দূর মুখ কি করবে, ওই মুই কি কত নারী কেন ধরো। ও বাবা থাকেন লোক